আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করবো ইনশাআল্লাহ। জনগণের সেবা করতে জামায়াতে ইসলামী এবার বিএনপিকেও সাথে নিতে চায়। সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে বিএনপিকে সাথে নিয়েই দেশ গঠন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 6 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি ওই সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আমাদের একটা বন্ধু সংগঠন, তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামায়াতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবেন। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করব ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের এই আমির বরাবরই মিষ্টভাষী একজন মানুষ। কদাচ তাকে উগ্রস্বরে কথা বলতে দেখা গেছে, আর সেদিন তার ওই বক্তৃতা যারা সরাসরি সামনে বসে শুনেছেন তারা মুগ্ধ না হয়ে পারবেন না। বক্তৃতায় তিনি যেভাবে কথা বলেছেন, যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা যদি সত্যি হয়, বাংলাদেশ নিশ্চিতভাবেই শান্তি আর সমৃদ্ধিময় এক দেশ হয়ে উঠবে। ব্যাপারটা বোঝার জন্য তার বক্তৃতার কিছু অংশ এখানে উল্লেখ করছি। তিনি বলেছেন, আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না, দল ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো হবে না। তিনি আরো বলেন, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে জনগণ দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। বৈধ হলেও যেটা আমাদের জন্য নেওয়া অত্যাবশ্যক নয়, সেটা আমরা নিব না। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেছেন, তাদের নির্বাচিত কোনো এমপি সরকারি কোনো প্লট গ্রহণ করবে না, বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। তারা যদি এখন রিকশায় চলেন, তখনও রিকশায় চলবেন। এখন যদি বাইসাইকেল চালান, তখনও তাই চালাবেন। জামায়াতের আমির সেদিন এরকম অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রতিশ্রুতি দেওয়া এক জিনিস, আর সেটা পূরণ করা ভিন্ন জিনিস। নানা কারণে রাজনীতিবিদরা তাদের প্রতিশ্রুতি রাখতে পারেন না, এরকম আমরা বহু দেখেছি। আমরা আশা করি জামায়াতে ইসলামের ক্ষেত্রে তেমনটা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।